ওরে বাবা, এ কেমন ঝড় এলো রে, সব উড়িয়ে নিয়ে চলে গেল। মাথা বাঁচাবো আরে না ঘরের জিনিসপত্র বাঁচাবো, আরে কোনটা ছেড়ে কোনটা বাঁচাই এই বুঝতে পারছি না। উফ, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ব্যাপার কি মহারাজ, আপনি ওরকম মুখ ভার করে বসে আছেন কেন? তা মুখ ভার করে থাকবো না তো কি আনন্দে দুহাত তুলে নিচে বেড়াবো? আপনি কি তবে মহারাজ কয়েকদিন আগে হয়ে যাওয়া ওই ঝড় ঝঞ্ঝায় পূব গায়ের ক্ষয়ক্ষতি নিয়ে ভাবছেন? একদম ঠিক, ওই চিন্তাতেই আমার মনটা আনচান আনচান করছে। তবে মহারাজ, এরকম কোনো চিন্তা নেই যার সমাধান নেই, তাই সবাই মিলে হাত লাগালে সবকিছুই সামলে ফেলা যাবে। বলছো তার মানে পূব গাঁয়ের প্রজাদের মুখে আবার হাসি ফোটানো যাবে? আপনি বলছেন যখন তখন না হয় চেষ্টা করা যেতে পারে, তবে কার কার মুখে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? কাকে ছেড়ে কার কথা ভাববেন? আবার আবার তুমি ফড়ন কাটছো। ভাবলে ভাবলে একজন দুজন নয়, সবার কথাই ভাবতে হবে। আগে আপনার মতো প্রজাদরদি রাজা থাকতে প্রজারা কেন কষ্টে থাকবে মহারাজ? আপনি তাড়াতাড়ি ওখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন। শুনলাম ফসলেরও বিশাল ক্ষতি হয়েছে ওই পূব গায়ে, সেটাও তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমার তো মনে হয় শস্যের যা ক্ষতি হয়েছে তাতে এবারের মতো ওখানকার প্রজাদের খাজনা মকুব করে দিলেই ভালো হয়। অতি উত্তম প্রস্তাব। তবে ওই ত্রাণ বিলির ব্যাপারে একজন কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা গোপাল যখন ভাবনা চিন্তা করছে তখন গোপালই না হয়। না না, এ কি বলছেন মহারাজ? গোপালের কাজ হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা, রোদে জলে ঘুরে ত্রাণ বিলি করা ওর কি মানায়? সেই কাজের জন্যে ছাই ফেলতে ভাঙাগুলো এই আমি যখন আছি তখন আমি না হয় সব কাজ সামলে দেব, আর সেই তালে ঘোলা জলে মাছটাও ধরে নেব। হ্যাঁ, তবে মন্ত্রী না হয় ওদিকটা দেখুক। একটু পরিশ্রম হলেও প্রজাদের কথা ভেবে আমি না হয় হাসি মুখে এটা মেনে নেব। কর্মই তো আমার ধর্ম। বাবা, মন্ত্রীমশাই যেমন নিজে আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে তো মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে তুমি চিন্তা করো না গোপাল, আমি যাই করি না কেন তোমার নাম নিয়েই করব। প্রজাদের মুখে মুখে তোমার নামই ঘুরবে। নাম তোমার হোক, আমার তো শুধু কাম নিয়ে কথা। না 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 না, অতিভক্তি চোরের লক্ষণ। উহুম, লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। তবে এখনই কিছু না বলে বরং দেখি মন্ত্রীমশাই কি জিলিপি ভাজেন, পরে না হয় চেখে দেখবো সেটা মুচমুচে হলো না নেতা নে। তাই 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 খুব গায়ে যাই, লা 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 লা, লুটে পুটে খাই। ও কুর্তি যে আর ধরছে না দেখছি। বলি ব্যাপারটা কি? ত্রাণ বিলি করতে হবে, মানে যাকে বলে কোষাগার থেকে মুঠো মুঠো নিয়ে দু চারটে করে প্রজাদের দিতে হবে। মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত যত কান্না তত তত হাসি, যা টাটকা তাই বাসি। তাই এই ত্রাণ বিলির ব্যাপারটা বাসি হওয়ার আগেই টাটকা টাটকা নিজেরটা বুঝে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফর্দটা লিখে ফেললি। কিন্তু তুমি আবার কিসের ফর্দ বানাবে? জামা, জুতো, আতর, শৌখিন, পাগড়ি। না 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 না, কোনোটাই বাদ দেবো না। না না, আর একটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। কেন গো, সত্যি সত্যি বড়সড় দাও মারবে এবার? হ্যাঁ, সে আর বলতে, মহারাজ যা দিতে বলেছে আমি তা দেব না, আর মহারাজ যা নিতে বারণ করেছে আমি সেটা বেশি বেশি করে নেব। বলো কি বলো কি? তার মানে তো একেবারে দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আগ বাড়িয়ে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি গিন্নি। কিন্তু প্রতিবারে যেমন হয় এবারেও তেমন শেষমেশ গোপাল এসে আমাদের বাড়া ভাতে ছাই ফেলে দেবে না তো? তবে শোনো গিন্নি, এবারে আমি এমন একটা ফুন্দি এঁটেছি যে ছাই ফেলা তো দূরের কথা,
উল্টে গোপাল মুখে চুনকালি মেখে সারা পাড়া ঘুরবে। ওরে ঘটা, দেখ দেখ মন্ত্রীমশাই কেমন মাথার ঘাম পায়ে ফেলে সারা গ্রাম চক্কর কাটছে। কেষ্ট পেতে গেলে ওরকম একটু আধটু কষ্ট করতে হয়, এটার দেখার কি আছে? তার মানে তুই বলছিস এই তালে মন্ত্রীমশাই ভালো মতোই ট্যাক ভারী করবেন? হ্যাঁ, শুধু বলছি না, মনে মনে তাই চাইছি। এই যে মানিক জোর, তখন থেকে শুধু খাই খাই করছিস, কিন্তু কি করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না সেটা ভেবে বের করতে পারলি? আমাদের যদি অত বুদ্ধি থাকতো তবে কি আর আপনার পেছন পেছন ঘুরতাম? হ্যাঁ? অনেকক্ষণ ধরে তোদের বক বক শুনছি, এবার কাজ করে দেখা। তোরা গ্রামবাসীদের আমার আসার খবর দে গিয়ে, তারপরেই আমি যা ঘোষণা করার করব। এই যে কে কোথায় আছো? মন্ত্রীমশাই নিজে এসেছেন তোমাদের কথা শুনতে। চটপট চলে এসো, এসো এসো। এই তো মন্ত্রী মশাই এসেছেন। এবার তবে আমাদের কিছু সুরাহা হবে। চল চল, আমাদের ক্ষয়ক্ষতির কথা সব গুছিয়ে বলি। আমার তো মনে হয় আমরা বলার আগে মন্ত্রী মশাই নিজের থেকেই কিছু ঘোষণা করবেন। এই তো আস্তে আস্তে সবাই এসে পড়ছে। ও, তোমাদের দেখে, তোমাদের কথা ভেবে আমার মন কেঁদে কেঁদে উঠছে। ইচ্ছে করছে হাত উপর করে তোমাদের সাহায্য করি, কিন্তু সবই কি আর আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে? এই রে, মন্ত্রী মশাই মনে হচ্ছে উল্টো সুর ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তবে শোনো, কে কোথায় কিভাবে কলকাঠি নাচছে। গোপাল দাদু, গোপাল দাদু, ও দাদু, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। মানে কানাঘুষো যা শুনছি তাতে তো মনে হচ্ছে বড় সড়ক কোনো একটা গন্ডগোল হচ্ছে। আরে অত হাঁপাচ্ছিস কেন? বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। ও আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি, তারপরে বল কি হয়েছে। ঠিক কি হয়েছে সেটা কুটি ভালো বলতে পারবে, ওর কাছেই শোনো। পুবগায় একটা কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েই শুনলাম আর কদিন পরে পুবগায়ের লোকজন এদিকেই আসবে দল বেঁধে। ওহ, মোক্ষম সময় গেছিলি তো তুই। আমিও তো এটাই চাইছিলাম রে, ওই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবরটা জোগাড় করি। এদিকে আসছে মানে একেবারে আমার কাছে। হ্যাঁ গো দাদু, পুটি তো তাই বলছে। এতক্ষণে বোধহয় সবাই কোমর বেঁধে ফেলেছে। ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল, তুমি নাকি মহারাজের মাথাটা ঘুরিয়েছো। তবে ওরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ওগো, এরা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো বলি, এ কি সর্বনাশ! পল্লী কারা সব আসছে, আর কিসের কি হেস্তনেস্ত করবে ওরা? ওগো, তুমি আবার মহারাজের মাথা কবে ঘোরালে? এখন আমাদের কি হবে গো? হ্যাঁ, আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে উত্তর দেবো বলো তো? রান্নাবাটি ছেড়ে তুমি যদি কান্নাকাটি নিয়ে পড়ো তবে তো আমার কারবারে আরো কেরোসিন হয়ে যাবে। বলি তোমার কি মনে হচ্ছে আমি শখ করে কাঁদছি? বলি এদিক ওদিক থেকে এসে লোকরা মুখ ঝামটা দেবে আর আমি হাসি হাসি মুখ করে বসে থাকবো? এই দেখো, তুমি বসবে না লাফাবে সেটা পরে ভাবছি। এই শোন, তোরা আরেকটু খুলে বল দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু বুঝতে পারিনি, কিন্তু পুবগাঁয়ের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলাবলি করছিল এখনই তোমায় এসে সব বলবে। মন্ত্রীমশাই ত্রাণের অর্থ দিতে পারছেন না, আর এর পেছনে তুমি নাকি পালের গোদা। নেহা, তুমি আছো বলে নাকি ওরা প্রথমে সব মেনে নিয়েছিল, তবে এবার আর ধৈর্য রাখতে পারছে না। তবে এটা আমি শুনেছি, ওরা বলছিল এমন অসময় মহারাজ কোথায় পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টে তোমার কথা শুনে যা নয় তাই করলো। মন্ত্রী মশাইও নাকি বলেছে তোমাকেই জবাবদিহি করতে হবে। ওরা তাই আগে তোমায় ধরবে, তারপরে সবাই মিলে মহারাজের কাছে যাবে। এই হ্যাঁ রে, ওরা কি খুব রেগেছিল? মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়াও,
কি বললি তোরা? অসময়ে পাশে দাঁড়ানো? মন্ত্রী মশাই বলেছে ত্রাণের অর্থ দিতে পারছে না, আর আমি নাকি পালের গোদা। তার মানে মন্ত্রী মশাই ঘোলা জলে মাছ ধরেছে আর আমার নাম করে পিঠ বাঁচানোর মতলব করেছে। ওই দেখ দেখ, নিজের মনেই কেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছে। দেখ দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, অর্থ দ্বিগুণ করে দেওয়া নামে নাকি অর্থ তোলা হয়েছে গ্রামে। ব্যাপারটা যদি সেই রকমই হয় তাহলে হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। এই এই নিজের মনে কি সব ছাইপাশ চিন্তা করে বিড় করছো বলো দেখি? এবার আর আমি বলবো না গিন্নি, এবার যা বলার মন্ত্রী মশাই নিজের মুখে বলবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দোষীকে দোষ স্বীকার করতেই হবে। তবে তার আগে মহারাজের কাছে একটা খবর পাঠাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের তো টিকিরও দেখা নেই। কি থাকলে তবে তো দেখলেন মহারাজ। না মানে বলছিলাম যে ওর তো পুরোটাই টাক, তাই টিকি আর পাবেন কোথায়? অথচ আমাকে দেখুন, আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি সব কাজ ছেড়ে ছুড়ে আপনার কাছে ছুটে এলাম। সে যাই হোক, কিন্তু সেই মানিক গেল কোথায়? যেমন যা খবর পাঠিয়েছে তাতে তো এতক্ষণে তার এসে পড়ার কথা। বলেন কি মহারাজ, গোপাল আজকাল খবর পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে বলছে? বুঝুন তবে, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছেন। তবে আমি বলি কি, গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কাল তো আপনাকে বোকা বানিয়েই চালিয়ে দিল। আচ্ছা আসুক একবার, আমাকে বোকা বানানো বের করছি। বেটাকে আচ্ছা করে জব্দ করব। আমাকে তৈরি থাকতে বলে নিজেরই পাত্তা নেই। সে কি আপনাকে তৈরি থাকতে বলেছে? না না না, আমার তো মনে হচ্ছে আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে টেকো আপনার চোখে ধুলো দিয়ে ফুর্তি করছে। বলো কি, গোপাল যে এমন করবে সেটা তো আমি ভাবতেই পারি না। সবই কপাল মহারাজ। আমার তো রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে ঘুম ছুটে যাচ্ছে, আর গোপাল কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না মন্ত্রী, গোপাল যদি তেমন কিছু করে তবে তাকেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না না, বেয়াদপি আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা ভালো মতোই গরম করে দিয়েছে। এবার শুধু গোপাল সামনে এলেই কপাল চাপড়াতে শুরু করে দেবে। কিন্তু গোপালের মতলবটা কি? আচ্ছা মহারাজ, গোপালের দর্শন পাওয়ার জন্য আপনি এত হাঁক পাক করছেন কেন? বলছি একবার যখন এসে পড়েছি তখন সব বলছি। আমি এসে গেছি মহারাজ। এসেছো তো দেখতেই পাচ্ছি, তা সেটা আবার চেঁচিয়ে বলার কি আছে? দেখুন না মহারাজ, এমন বলছে যেন এসে একেবারে ধন্য করেছে, তার উপর আবার হিয়ালি করছে। বুঝেছি, আমি আসার আগেই নির্ঘাত মন্ত্রী মশাই আমার নামে মহারাজের কান ভারী করেছে, তাই মেপে মেপে পা ফেলতে হবে। তবে মন্ত্রী মশাইকে আজ একেবারে ফসকে বেরোতে দেওয়া চলবে না। বলি, তুমি তো বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে যাবে, তা কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না ভুলিনি মহারাজ, তবে ভুলভাল যাতে না হয়ে যায় তাই একেবারে মাপচোপ করে এলাম। মানে কোথায় কোথায় যাব আর কি দেখব। ওহো, তাই বলো? না 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 না, তোমার কাজ মানে তো একেবারে পাকা কাজ। এমন মাপঝোপ করার জন্য একটু আধটু সময় তো লাগতেই পারে। যাব্বা, গোপাল আবার তলে তলে একই ফুল নিয়ে এসেছে। এলো করেছে হাটে হাঁড়ি ভাঙার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এপাশ যাব, মহারাজ ওপাশ যাবেন, আর আপনি মন্ত্রী মশাই একেবারে ধপাস করে পড়ে যাবেন। তাই সাবধানে থাকবেন কিন্তু। যাওয়াই হলো না, তার আগেই কে কোথায় পড়ে থাকবে তাই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। আরে চলো দেখি দুর্যোগের পরে প্রজারা সব কি কেমন আছে। অবশ্য তার আগে ছদ্মবেশ ধারণ করা ভুলে গেলে চলবে না, তাই না মহারাজ? দেখেছো, আরেকটু হলে তো আমি ব্যাপারটা বেমালুম ভুলেই যাচ্ছিলাম। ভাগ্যিস ঠিক সময় মনে করিয়ে দিলে তো গোপাল। না মানে আমি বলছিলাম কি, এই রোদে কোথায় আর ঘুরবেন মহারাজ?
আমি তো প্রজাদের ব্যাপারটা নিজের ঘাড়েই নিয়েছি। না 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 না, যাবো না বললে তো হবে না। তোমাকে নিয়ে নগর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা তো গোপালই করেছে, তাই আমিও যাব আর তুমিও যাবে। যেতে তো হবেই। আমার বেলায় পাটালি আর গোপালকে দেখলে মহারাজ যেন একেবারে গোলে ঝোলা গুড় হয়ে যায়। কি আর করা যাবে, সবই আমার কপাল। কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখে তো তেমন সুবিধের ঠেকছে না। সবাই যেন কেমন মুখ ঝুলিয়ে আছে। তাই তো, কেমন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এই যে এটা একটা পূব গাঁ, গোপাল তো বেছে বেছে এমন জায়গায় আনলো মহারাজকে যেখানে সবাইকে গোপালের নাম করে আমি টুপি পরিয়েছি। এদের দুর্গতির কথা জানলে যে মহারাজ আমাকে আত্মহরা করে দেবেন। না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। কি ব্যাপার মন্ত্রী, এদের কাছে কি আমার ভর্তুকির অর্থ এসে পৌঁছয়নি? কেন পৌঁছাবে না মহারাজ? ভালো করে দেখুন, ওরা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে না ফিক ফিক করে হাসছে। আমি তো চোখে কানে শুধু হাসি দেখছি আর হাসি শুনছি। তাই নাকি? এই রে, মন্ত্রী তো আবার আমার সব গুলিয়ে দিল। এই তুমিও কি তাই শুনছো নাকি গোপাল? দাঁড়াও বাছাধন, তোমায় আমি শোনাচ্ছি। এই যে ভাই শোনো, তুমি কি ত্রাণের অর্থ পেয়েছো? ত্রাণের অর্থ? সে আবার কি? ওটা খায় না গায়ে মাখে। ধুর, তোমরা যে কি বলো না। এ দেশে নতুন এসেছো বুঝি? মন্ত্রীমশাই আমাদের এসে বলে গেছেন গোপালের কথা শুনে মহারাজ ত্রাণের অর্থ দিতে বারণ করে দিয়েছেন। সে কি কথা, অদ্ভুত ব্যাপার তো। আমি আবার ত্রাণের অর্থ দিতে বারণ করলাম কবে? আর এর মধ্যে গোপালই বা এলো কোত্থেকে? কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা তো ক্রমশ প্রকাশ্য মহারাজ। ও ভাই, বলি এমন মনমরা কেন তুমি? মহারাজ যে ক্ষতিপূরণের অর্থ দিলেন তা যথেষ্ট নয় বুঝি? মহারাজ আবার কবে কি দিলেন? উল্টে আমরাই তো খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। মন্ত্রীমশাই তো বললেন গোপাল নাকি মহারাজকে বুঝিয়েছে বন্যাই হোক বা খরা, খাজনা আদায় বন্ধ করা যাবে না। এই মন্ত্রী তোমাদের দিতে বললো আর তোমরা দিয়ে দিলে? খালি বানিয়ে বানিয়ে কথা বলা। যাও, পালাও এখান থেকে। না না মন্ত্রী, আমি বেশ বুঝতে পারছি এইভাবে তুমি গোপালের ঘাড়ে তরোয়াল রেখে নিরীহ ঝঞ্ঝা বিধ্বস্ত প্রজাদের লুট করেছো। এখানেই শেষ নয় মহারাজ, চোখ কান খোলা রাখুন, আরো কত কি শুনবেন দেখুন। তোমার পাল্লায় পড়ে মহারাজ আর কত হাঁটাহাঁটি করবে? না না মহারাজ, এইসব সাজানো কথা শুনে কান গরম না করে রাজসভায় ফিরে প্রাণটা ঠান্ডা করবেন। চল। তুমি থামো মন্ত্রী, আমি আজ শেষ দেখে ছাড়বো। গোপাল, চলো দেখি আর কার কি বলার আছে। এই তো ভাই, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মনে সুখ নেই নাকি? না 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 না, সুখ আসবে বলে মুখ হাঁ করে বসে আছি। দুজন লোক এসে কষ্ট করে জমানো ওই 5টা করে মোহর নিয়ে চলে গেল আর বলে গেল গোপাল নাকি এমন বুদ্ধি খাটিয়েছে যে 1 সপ্তাহ পরেই দ্বিগুণ মোহর ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই লোক সেই যে গেল তো গেল, আর এলো না কি, তাই তো? একদম ঠিক। আর শুধু আমি নয়, আমার মতো ওই 20 জন এইরকম হাঁ করে বসে আছে। দুটো চোখের পাতাও এক করতে পারছি না। পাছে তারা এসে আবার যদি ফিরে যায়। যত সব গাঁদা খুরি গল্প। বটা ঘটা তো 10 জনের কাছ থেকে মোহর নিয়ে আমাকে দিল, আর এরা সেটা বাড়িয়ে 20 বানিয়ে দিল। বটে, তার মানে শুধু গোপালের নাম ভাড়ানোই নয়, সঙ্গে বটা ঘটাকেও লাগানো হয়েছে এই জালিয়াতির কাজে। এই রে, উত্তেজিত হয়ে মুখ ফসকে কি না কি বলে ফেলেছি। কি না কি নয় মন্ত্রী মশাই,
আর কতক্ষণ চেপে চুপে রাখবেন? যেমন ঘি ছড়িয়েছেন তেমনই গন্ধ ছড়াচ্ছে। এখন মহারাজ শুঁকে দেখুন কেমন কি বুঝছেন। আমার আর বুঝতে কিচ্ছু বাকি নেই। গোপালের নামে মেরে হাঁস মন্ত্রী খেয়েছে পুরো মাস। আজকের মধ্যে মন্ত্রী ত্রাণের সব অর্থ বিলি করবে। আজ না যা আমি মুকুব করে দিয়েছি তা ফেরত দেবে। আর আবার কি মহারাজ? আর এই যে অর্থ দ্বিগুণ করা জালিয়াতি, সেই অর্থ গুনে গুনে ফেরত দিতে হবে, আর সেটাও ওই একেবারে দ্বিগুণ করে। এই মরেছে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলের আর কি হয়েছে? এরপর গোপালের নামে এই সব জালিয়াতি করার জন্য তোমার আগামী 6 মাসের বেতন কেটে সেই অর্থ গোপালকে দেওয়া হবে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমাকে আমাকে এইভাবে ধনের প্রাণে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আজই ভেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, এই সব তোমার কুকীর্তি। এর মধ্যে গোপালের কোনো দোষ নেই। আগেই তো বলেছিলাম মন্ত্রী মশাই, এপাশ নয় ওপাশ নয়, একেবারে ধপাস হয়ে যাবেন। আপনার জালিয়াতি হাতে হাতে ধরা যখন পড়েই গেছে, তখন হাতে গরম শাস্তিটাও যে পেতেই হবে। ঘোলা জলে মাছ ধরবেন অথচ পাক লাগবে না, তাই কখনো হয়? হ্যাঁ।